আজকে ভিডিওতে কথা বলবো জুনিয়র এনটিআর দেবরা পার্ট 1 মুভির রিভিউ নিয়ে। আমি তোমাদের কোনো স্পয়লার ছাড়াই বলবো যে মুভিটি কেমন এবং মুভিটি তোমরা থিয়েটারে গিয়ে দেখবে কিনা। তো জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এমনই রোজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে বলি এই মুভির দুটি ভালো দিক। একটি হলো অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর হ্যাঁ, সত্যি তোমরা যখন এই মুভিটি দেখবে তখন লক্ষ্য করবে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তখন বুঝতে পারবে কতটা ভালো হয়েছে। আর আরেকটি হলো জুনিয়র এনটিআরের অভিনয়। তোমরা মুভিটি দেখলে সত্যি বুঝতে পারবে কতটা ভালো অ্যাক্টিং করেছেন তিনি। তার অভিনয় দেখলে অবাক হয়ে যাবে, তখন বুঝতে পারবে এর আগে কখনো এরকম অ্যাক্টিং ওনার দেখিনি। তোমরা যদি মুভিটি মনোযোগ সহকারে দেখো তাহলে জুনিয়র এনটিআরের অ্যাক্টিং দেখে ইমোশনাল হয়ে পড়বে, কারণ এতটা ভালো অ্যাক্টিং করেছেন তিনি দেবরা মুভিতে। এই মুভির ইন্টারভেলের আগে মানে মুভির শুরু দেখলে তোমরা বুঝতে পারবে কতটা ভালো হয়েছে, কিন্তু যখন আবার মাঝখানে সিনটি দেখবে তখন হয়তো তোমরা একটু বোরিং হয়ে পড়বে। তারপরে আবার শেষের সিনে একটি ফাইট দেখায়, সেই ফাইটটি দিয়েই সেই বোরিং সিনটি কাভার করে নেয়। আর আমার আরেকটি খারাপ সিন লেগেছে, যখন এই মুভির শেষের দিক তখন একটি এমন টুইস্ট দেখানো হয় সেটা কোনো লজিকই মনে হয় না। হয়তো সিনটি না দিলেও পারতো মুভির মেকাররা, আবার হয়তো এই সিনটি না দিলে পার্ট 2 আনতে পারতো না। কিন্তু যখন এই সিনটি দেখবে তোমরা তখন বুঝতে পারবে এই সিনটির কোনো দরকারই ছিল না। তো আমার তো অনেক ভালো লেগেছে জুনিয়র এনটিআরের দেবরা মুভি। একটি ঠিকঠাক আর অ্যাভারেজ মুভি বলে মনে হয়। হ্যাঁ, তোমরা যদি চাও তাহলে একবার দেখতে পারো জুনিয়র এনটিআরের দেবরা মুভি। মুভিতে ভালো ভালো অভিনেতারা রয়েছেন, যেমন জুনিয়র এনটিআর, জাহ্নবী কাপুর, সাইফ আলী খান, আরও অভিনেতারা। তোমরা যদি চাও তাহলে একবার দেখতে পারো। আজকে এখানেই শেষ করছি। আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে বলো কেমন হয়েছে এবং এমনই রোজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।